গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমি এখন জাস্ট ওদেরকে স্কুলে পাঠিয়ে দিই, ছাদে এসেছি জামা কাপড় মেলতে। সকাল থেকে ছাদে এখনও আসিনি। মা গাছে জল দিয়েছে, তো পরে আবার আমি ঠিকঠাকভাবে জল দিয়ে দেবো। আর ওদেরকে জাস্ট আমি স্কুলে পাঠালাম, এই বেরিয়ে গেল, দিয়ে জামা কাপড়গুলো নিয়ে ছাদে আসলাম। মানে ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু এখনও মেলতে পারিনি। দেখো জামা কাপড়গুলো, তো এগুলো এখন মেলে দেবো। মেলে দিয়ে নিচে যাব। আমাকে বললো তুমি তাড়াতাড়ি চা বসাও, মেয়ে এসেই চা খেয়ে মানে বেরিয়ে যাব, স্নান করে বেরোবে আর কি। আর আমারও ঠিক আছে, চা বসে দিয়ে আসতে তো টাইম লাগবে, মিনিমাম 10-15 মিনিট তো লাগবে। তো সেজন্য দেখলাম তাহলে জামা কাপড়গুলো ছাদে দিয়ে তারপরে নিচে গিয়ে চা করি, চা বসাই। তো চলো নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বেজে গেছে সকাল 9:45, প্রায় 9:45 বাজে আর কি। কারণ ওরা আজকে বেরিয়েছেই লেট করে, এখন 9:45 বাজে। ওরা বেরিয়েছে কটার সময়, 35 ওভার হয়ে গেছে। আর 8:30টার মধ্যে বেরিয়ে যায়, সেখানে আজকে 8:35-এর পরে বেরিয়েছে। তো 40-এর মধ্যে ওদের স্কুলে ঢুকতেই হয়। তো যাই হোক, চলো এখন আমি এগুলো মেলে নিই, জামাকাপড়গুলো মেলে দিয়ে নিই। তারপরে নিচে গিয়ে চা করব, চা খাবো, আর কাজও করব। তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব যেগুলো আমি কিনেছিলাম, কিছুই শেয়ার করা হয়নি। সেই ভিডিওটাকে এন্ড করব, করে দিয়ে তারপরে আজকে ব্লগটা কন্টিনিউ করব, ঠিক আছে? তো দেখো গাছগুলো, আর এই ভূতটাকে আমি যখন এদিকটা দেখাই তোমাদেরকে, এই ভূতটা চোখে পড়ে, কেমন লাগে, এটাকে কী যেন বলে একটা, ঠিক আছে? তো চলো এখন জামা কাপড়গুলো মেলি। এই মোটা জামাটা ধুলে না, এটা আর শুকোতে চায় না। মানে শুকাবে, মানে ধরো এখন দিলাম, আজকে শুকিয়ে যাবে। বেলা করে ধুলে আর শুকায় না, ওই জন্য এটা কালকে আমি কী করেছিলাম, বেলা করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আর আমি আর ধুয়ে মেলিনি। এটা আমার হাজব্যান্ড সকালবেলা ধুয়ে দিয়েছে। আর এটা মেলে দিই। নয়ন অল্প অল্প দিয়ে এই যে আমাদের ঠাকুর, ঠাকুর প্রণাম করিনি। তো একদম সকালবেলায় বাইরে তো কুয়াশা থাকে, রোদ থাকে না, তার জন্য একদম সকালে জানলাগুলো খুলি না। এখন বেশ ভালোই রোদ উঠে গেছে, তো এখন আমি জানলাগুলো খুলে দেবো। আর এই দিকটা দিয়ে পূর্ব দিকে রোদটা আসে বলে এই ঘরটায় তাও ভালোভাবে আলোটা আসে, রোদ আসে। বাকি তো আমার বেডরুমে তো কোনো রকম রোদও ঢোকে না, মানে কোনো সেরকম একটা আলোও ঢোকে না। তো শুধুমাত্র ঘরের এই জানলাগুলো খুলে দিয়ে তারপরে যাব, চা করব, চা খাবো। আর এখন এমনিতেও মানে যতক্ষণ না চা খাওয়া হয় ততক্ষণ কোনো কাজ এরকম করতে একটা এনার্জি দেয় না। এমনিতে তো ঘুম থেকে উঠে ওদের স্কুলে যাওয়ার জন্য যা যা করার সেগুলো করি, খাবার দাবার বানানো, টিফিন রেডি করা, সব কিছু তো করেই নিই। তারপর একটু চা খেয়ে নিয়ে ওরা যখন স্কুলে যায়, মানে স্কুলে রওনা দেওয়ার পর একটু চা করি, চা খেয়ে তারপরে ঘরের বাকি কাজকর্মগুলো করে নিই। তো আজকে ওদের টিফিনটাও শেয়ার করিনি, মানে স্কুলে যাওয়ার মানে ওই সকালের টাইমটা আজকে আর ব্লগে আমি রাখিনি। আর আজকে ওদের টিফিনে আমি দিয়েছিলাম ব্রেড আর ব্রেড বাটার, তার মধ্যে একটুখানি পিনাট বাটার মানে ভালোভাবে স্প্রেড করে, মানে পিনাট বাটার ব্রেড দিয়েছিলাম আজকে ওদের লাঞ্চের জন্য স্কুলের। আর বাকি ফল দিয়েছিলাম,
আর মিষ্টুকে স্মল ব্রেকের জন্য একটুখানি অল্প করে তেল ছাড়া যে চিড়ে ভাজাগুলো হয়, যেগুলো প্যাকেটে দেখবে পাওয়া যায়, মানে যার মধ্যে কারি পাতা দেওয়া থাকে, ওটা অল্প কিছু দিয়েছি। আর একটুখানি একটা ছোট্ট চকলেট বিস্কুট দিয়েছি। তো ওটা নিয়েছিল ও, মানে স্মল ব্রেকের জন্য। তো এই আজকে ওদের লাঞ্চে মানে টিফিনের জন্য দেওয়া হয়েছে। আর এখানে আমি ব্রেডগুলো এবার সেঁকে নিচ্ছি। তো অনেক দিনই হয়ে গেছে, মানে অনেক দিন বলতে কয়েকদিন হলো আর কি, সকালের দিকে আর দুধ চা খাওয়া হচ্ছে না। আর সকালের দিকে দুধ চাটা আমি খাই আর কি, আর কেউ খায় না। আর এমনিতেও খাওয়া উচিত না, তবুও যেহেতু খেতে ভালো লাগে বলে ওর জন্যই খাই। ভাবি যে শীতকালে কিছু হবে না খেলে। আর এই লিকার চাটা খেতে এমনিতেও খুব ভালো লাগে, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে। এটা টাটা টি গোল্ডেরই, এর মধ্যে জিঞ্জার আছে, অনেক কিছু আছে আর কি, যেগুলো হার্বসগুলো দেওয়া আছে, যেটা শীতকালে এই ধরনের চা খাওয়া এমনিতেও স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এখন এই যে আমি আর মা খেলাম, কারণ আমার হাজব্যান্ড এখন খাবে না। ও যেহেতু আজকে মঙ্গলবার, একেবারে পুজো দিয়ে তারপরেই কিছু খায়, তার আগে কোনো কিছুই খায় না। তো এখানে এক গাদা সবজি নিয়েছে সকালবেলা, ধনেপাতা, মূলোটা আমি নিতে বলেছি, অনেকদিন মূলো নেওয়া হয় না, তো মূলো নিয়েছে। বাঁধাকপি সব এখানে রেখে দিয়েছে, আলু, আর এই যে ফুলকপি, আর কি যেন এখানে শিম আছে, শিম, আর পালং শাক নিয়েছে, পালং শাকটা আলাদা আছে, শীষ পালং নিয়েছে। এই সবজি নেওয়া হয়েছে। পালং শাকটা, এই যে শীষ পালং নিয়েছে। এই যে ব্রেড টোস্ট, চা, বাটার দিয়ে টোস্ট করে দিয়েছি, আর এই চা না। তো এখন বেডরুমে আসলাম অনেকক্ষণ বাদে, এখনো বেডরুমটা গোছাইনি। উপরে গিয়ে ব্ল্যাঙ্কেটে রোদে দিয়ে এসেছি। একটু আলু ভাজা বসালাম, কালকের কটা ভাত আছে, সকালেরও কটা ভাত আছে, গরম ভাত। তো ওই গরম ভাতটা ভাবছি মাকে দিয়ে দেবো, কালকের যে ভাতটা আছে সেটা আমি খেয়ে নেবো আলু ভাজা দিয়ে, ওর জন্য আলু ভাজাটা বসালাম। নাহলে এই ভাতটা থেকে যাবে, দুপুরবেলা তো আর ভালো লাগবে না। তো সেই কারণেই আর কি একটু আলু ভাজা বসালাম, দিয়ে রান্নাঘরটা মোটামুটি গুটিয়ে রেখে এসে এখন এই বিছানাটা গোছাবো, গুছিয়ে তারপরে ঘরগুলো মুছবো। ঘরগুলো ঝাড় দিতে হবে, মুছতে হবে, মানে সব ঘর তো আর ঝাড় দেওয়া হয়নি। ওদিকটা হয়ে গেছে, ওই ঘর দুটো, বারান্দা, রান্নাঘর হয়ে গেছে, শুধু এই ঘরটা বারান্দাটাই ঝাড়টা দিতে হবে আর কি, বাসি ঘর পড়ে আছে। তো চলো এগুলো করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ওদিকে আমার হাজব্যান্ড আসার পরে পুজো দিয়ে আসলো, তারপরে ব্রেকফাস্টটা রেডি করে দিলাম, ব্রেড টোস্ট আর চা। আর তার আগে দিয়েছিলাম ব্যানানা, মানে কলাটা দিতে ভুলে গেছিলাম, তো দিয়ে দিয়েছি। তারপরে ও খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছে। আর এদিকে আমি এখন চলে এসেছি ঘরে কাজ করতে। তো ঘরে কাজ করে, মানে ঘরে যে ধুলোবালি ঝাড়া মোছা এই কাজগুলো করব। আর বেডরুমের দুদিন ধরে অনেক কিছু মোছামুছির কাজ করা হয়নি, তো সেটা আজকে করে নেব। মানে শীতের মধ্যে না প্রতিদিন আর কাজগুলো ঠিকমতো করতে পারছি না, মাঝে মাঝেই মানে শীতে এমন কাবু হয়ে যাচ্ছি, মানে সব কাজগুলো সেরকম প্রপার ওয়েতে করতে পারছি না। তো কী আর করা যাবে, বিশেষ করে ওবেলার দিকে তো আমার একদমই মানে কোনো কিচ্ছু করতে ইচ্ছে করে না। এমনই মনে হয় যেন একটুখানি বিশ্রামে ওই ব্ল্যাঙ্কেটের তলায় বসে থাকবো বা শুয়ে থাকবো, ওটাই ভাল লাগে। কিন্তু সে করলে তো আর হবে না, কাজ তো করতেই হবে, সেই ব্ল্যাঙ্কেটের থেকে বেরোতেই হবে। মানে শীতকালটা আমার এই কারণে একদম ভালো লাগে না, মানে কাজ করার না সেরকম একটা এনার্জি পাই না, মানে সে কুড়ে বানিয়ে দেয়। তো এখানে এই যে ধুলোবালিগুলো একটু ঝেড়ে মুছে নিচ্ছে, এগুলো তো আর সবসময় ঝাড়া মোছা হয় না, মাঝে মাঝে একটু এই ঝেড়ে নিতে হয় আর কি, এই সমস্ত ফ্লাওয়ার ভাস, ফুল টুলগুলো। আর এখানটা আমি একটু চেঞ্জ করব। আর আমার ঘরে একটা নতুন জিনিস মানে আনা হয়েছে, আর নতুন জিনিস বলতে যেটা আমার ওই ঘরে ছিল, অনেক দিন ধরে জিনিসটা ব্যবহার করছিলাম না, তো সেটা এই ঘরে আনা হয়েছে, তো সেটাও একটু পরে তোমাদের দেখাবো। আর এই যে ড্রয়ারটা এখন ভালো করে একটু মুছে নিচ্ছি, সাদা জিনিস তো মানে ধুলো পড়লে দেখতে খুব বাজে লাগে, আর ওই জন্যই মাঝে মাঝেই আমি একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিই চারিদিকটা।
আর এই ড্রয়ারটা তো জানোই, তোমাদের অনেকবার দেখিয়েছি। এই ড্রয়ারটা খুবই ইউজফুল, এই মানে স্টোরেজ ড্রয়ারটা, মানে দৈনন্দিন যে ইউজের জামা কাপড়গুলো এখানে রাখতে খুব সুবিধে হয়। তো এগুলো দেখাও যায় না, ঠিক করে অ্যারেঞ্জ করে রাখা থাকে। আর এমনিতে যখন আমি আলনা ব্যবহার করতাম তখন কিন্তু জামা কাপড়গুলো প্রতিদিনই ভাঁজ করে গোছাতাম। আর এমনিতেও এক গাদা জামা কাপড় আলনার মধ্যে ওরকমটা দেখতে সবসময় ভালোও লাগে না। সবসময় একটা ঢাকা কভার টাইপের জিনিসেই দেখবে জিনিসপত্র রাখতে সুবিধে। তো এখানটায় প্রথমে তো এগুলো রেখেছিলাম, পরে আমি সরিয়ে দিয়েছি, কারণ এখানে আমি সেন্ট এক্সপেডিটের ফটোটা রেখেছি। কারণ ওনার ফটোটা যেখানে রেখেছিলাম সেখানে আমি অন্য জিনিস রেখেছি, তার জন্য ওনার ফটোটা যেখানে রাখবো তো দেখলাম যে এই জায়গাটাই ঠিক আছে, তো ওইখানটাই পরে আমি সাজিয়ে নিয়েছি। তো এই যে প্রতিদিনই তো জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেগুলো একটু গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নিয়ে আমি একটু মুছে নেব আলমারি, ড্রেসিং টেবিল এগুলো আর কি। আর যতই গুছিয়ে রাখি না কেন দেখবে প্রতিদিনই কিছু না কিছু গোছাতে হচ্ছেই। আর এখানে যে তাকটা হস্তশিল্প মেলা থেকে কিনেছি, এই তাকটা অনেকটাই কাজে লাগে, যেটা আমি ড্রেসিং টেবিলের পাশে রেখেছি। ওখানে ফোন চার্জ দিয়ে ফোনটা রেখে দেওয়া যায়, বা এমনি কাগজপত্র টুকটাক জিনিস যেগুলো এসেনশিয়াল সেগুলো ধরো এখানে ওখানে রাখলে একটা হারিয়ে যাওয়ার চান্স থাকে, তো সেটা আমি এখানেই রেখে দিতে পারছি। দুটো ভাগ আছে করা, তো এক এক ভাগে রেখে দেওয়া যায়, অনেক জিনিস ধরে এটার মধ্যে। তো যাই হোক, চলো এখন আমি কাজগুলো করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আবার কথা বলছি। তো এই যে এখানে হোম থিয়েটারটা রাখা হয়েছে, গান শুনতে এখন সুবিধে হয়েছে। তো এটা না অনেক দিন ধরেই চলছিল না, মানে আমরা ট্রাই করিনি ঠিক করার জন্য, ওই ঘরেই না পড়েছিল, সেটা আমার জামাইবাবু ঠিক করে দিয়েছে, দিয়ে এখানে সেট করে দিয়েছে। সত্যি কথা বলতে এখন এত ভালো হয়েছে, গান শুনতে অনেকটাই সুবিধে হয়েছে। আর আমি এমনিতেও গান শুনতে ভালোবাসি। আর এখানটায় আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ধুলোবালিটা না পড়ে। আর ধুলোবালি পড়ে পড়েও কিন্তু অনেক জিনিস নষ্ট হয়ে যায়। ইভেন এটা শুধু ঠিক করে দেয়নি, এটাকে একদম কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম চকচকে বানিয়ে দিয়েছে। তো বেশ ভালো হয়েছে। এটা মানে 31 ডিসেম্বরে মনে হয় করা হয়েছিল। তো সেদিন থেকেই এই ঘরে আনা আর কি, গান শোনা হচ্ছে। একদিন একটু ডিস্টার্ব করছিল, তারপরে ঠিক হয়ে গেছে। তো এখানে এবারে এই যেটা পাতা থাকে, মানে প্রতিদিন যেটা ঘরে, এটা তুলে পরিষ্কার করে আবার পাতিয়ে দিয়ে ঘর মানে মোছা হয়ে গেলে, শুকিয়ে গেলে, যেটা ওই ম্যাটটা আর কি। আর এখানে এবার ঘরটা আমি ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে নিয়ে মুছে নেব সাথে সাথে, কারণ ওই দিকের ঘরগুলোর কাজ হয়ে গেছিলো। তো তারপরে এই ঘরটা মুছে আমি চলে যাব রান্নাঘরটা মুছতে। আর ওদের টিভি, ওদের পড়ার ঘরটা আর ওইদিকে কোনার মার ঘরটা মোছা হয়ে গেছিলো পরিষ্কার করে। আর এখন শুধু এই ঘরটা, বারান্দাটা আর রান্নাঘর বারান্দাটা করলেই হয়ে যাবে। রান্নাঘর বারান্দা মানে ঝাড় দেওয়া আছে সকালবেলা, শুধু মোছাটাই বাকি আছে। যেহেতু রান্নাঘরে কিছু বাসন আছে সেগুলো মাজবো, একটু পরিষ্কার করব রান্নাঘরটা করে, তারপরেই রান্নাঘরটা মুছবো। তো এই তো পরপর কাজের পাহাড় থাকে সকালবেলার দিকে, মানে এক মুহূর্ত বসার কোনো রকম সময় নেই। পরপর যত কাজগুলো একদম টাইম অনুযায়ী করে নিতে পারবো ততটাই ভালো। তার মধ্যে আজকে ওদের স্কুলে আমাকেই সেই পরপর যেতে হবে, একবার যাব গোপালকে আনতে, তারপরে যাব মিষ্টুকে আনতে। তো সেই জন্য সেই অনুযায়ী কাজগুলো আমাকে করতে হবে। আর বাড়ির থেকে যদি কোনো কারণে বেরোনোর থাকে একটা টাইমে, তখন কিন্তু কাজের একটা তাড়া থাকবেই। আর তো এখানে এবারে আমি আর মা ভাত খেয়ে নিচ্ছি, আগের দিনের ভাত ছিল আর আলু ভাজা। আর মাকে আমি আজকের ভাতটা দিয়েছি, আমি আগের দিনের ভাতটা নিয়েছি। আলু ভাজাটা তোমরা দেখলে যে বসিয়েছিলাম, আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি ভাত খেয়ে নিলাম, মাও খেয়ে নিল। বেশ ভালো লাগে শীতকালে আগের দিনের ভাত টাতগুলো খেতে, তবে বেশি ভাত না খাওয়াই ভালো। আর তো চলো এখানে রান্নাঘরে কাজগুলো এবার করে নিই। বাসন ছিল অনেকগুলো, সেগুলো মেজে নিলাম। তো বাসন মাজা শেয়ার করলাম না, অনেকগুলো বাসন মোটামুটি জমেছিল সকাল থেকে। আর আগের দিন রাতে শুধু হাঁড়িটা ছিল আর একটা কী যেন বেশ ছিল, যাই হোক। আর সকালবেলা থেকে প্রেশার কুকার টুকটাক ওদের যে খাবার দাবার বানিয়েছি সব মিলিয়ে চায়ের বাসন সব জমেছে আর কি।
তো এবারে আমি রান্নাঘরটা মোছার আগে এই দেখো কাউন্টার টপটা গ্যাসটাকে একটু ভালো করে মুছে নেব। আর বাসন মাজা হয়ে যাওয়ার পরে এই কাজগুলো করে নিলে আবার রান্নাঘরটা একদম টিপটপ হয়ে যায়। আর এই যে ইলেকট্রিক কেটেলটা, এটাকে আমি একটু মুছে নিলাম, যেহেতু গ্যাসের এই পাশটাতেই থাকে, তেলের ঝাঁজটা উড়ে উড়ে ওর গায়ে এসে বসে, তার জন্য একটা টাইমের পরে একদিন দুদিন বাদে একটু মুছে নিতে হয়, না হলে না একটা তেল কাজটা কেমন একটা ডাল ডাল দেখতে লাগে। তো সেজন্য আমি একটুখানি কি করলাম, হালকা একটু লিকুইড দিয়ে প্রথমে ওই স্পঞ্জটা দিয়ে ভালো করে বুলিয়ে নিয়েছি, তারপরে ভিজে কাপড় দিয়ে ভালো করে বডিটা মুছে নিলাম। আর ভেতরটা কিন্তু অল্প একটু লিকুইড দিয়ে আমি ওই যেটা হচ্ছে ফোমের স্কচ ব্রাইট, যেটা মানে যে দিকটায় ফোম থাকে সেই দিকটা দিয়ে ভেতরটা আমি ঘষে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো ওটা একটুখানি দেখে শুনে ধুতে হয়, ইলেকট্রিকের যে পয়েন্টটা আছে নিচের দিকে ওখানে যেন জল না ঢোকে, সেভাবেই আমি মুছে পরিষ্কার করে নিই। আর রান্নাঘর বলো ঘর বলো যত জিনিসপত্র একটু যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ততই কিন্তু মানে জিনিসটা দেখতেও ভালো লাগে, একটা লক্ষ্মীশ্রী ব্যাপার ঘরে সবসময় থাকে। তো এবারে আমি রান্নাঘরটা মুছে নেব। আর রান্নাঘরটা দেখো এখন আমাদের এমনিতেই আমার ঠাকুরের আশীর্বাদে রান্নাঘরটা অনেকটাই বড়, আর এখন আরও বড় লাগে কারণ এই দিকের যে মিটকেসটা ছিল, যেটা ছোট্ট একটা ক্যাবিনেট মতো, ওটা তো ওপরে নিয়ে গেছি, তার জন্য রান্নাঘরটা আরও বড় লাগছে। তো ওখানটায় ভাবছি একটা বসার জায়গা বানিয়ে নেব, কারণ রান্না করতে করতে মাঝে মাঝে একটু বসতে ইচ্ছে করে, তো ভাবছি ওই জায়গাটা একটা বসার জায়গা বানিয়ে নেব। আর এই যে আমার ঘরদোর মোছা কমপ্লিট। তো তোমাদের সকলকে আমি এটাই বলতে চাই, যারা যারা আমার ভিডিও বা ব্লগ দেখতে পছন্দ করো তারা কিন্তু অবশ্য করেই আমার ব্লগটাতে একটা লাইক করে দেবে ভিডিওটার মধ্যে। আর তার সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে, যাতে তোমাদের কাছে সব ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো এই ঘরের কাজ তো আগেই হয়ে গেছে, আমি জাস্ট তোমাদের এখন দেখাচ্ছি। এখন আমি গরম জল বসিয়ে আসলাম, স্নান করতে যাব, স্নান করে এসে রান্না করব। আর আমাদের এখানে না কালী পুজো হচ্ছে, মানে আমাদের মানে কাজ একই পাড়ার মধ্যে। তো যাই হোক চলো এখন দেখিয়ে দিই তোমাদের। এই যে এই হোম থিয়েটারটা দেখতে পাচ্ছ, তো এইখানটা রেখেছি। আর এটা তোমাদের দেখানো হয়নি, অনেকদিন হয়ে গেছে, ধরো কদিন মনে হয় 5-6 দিন এরকমই হয়ে গেছে, ফাঁকাই ছিল। এই তাকটা তো দেখেছিলাম আমি একরকম ভাবে সাজিয়েছিলাম, এখানে সেন্ট এক্সপায়ারেটের ফটোটা রেখেছিলাম, তো টুকটাক জিনিস দিয়ে সাজিয়েছিলাম। কিন্তু এখন দেখো হোম থিয়েটারটা রেখেছি, তাই আর কোনো জায়গায় নেই, কিন্তু এখানে ভালো লাগছে। টিভি তো নেই আমার এই ঘরে, তো সেই জন্য দেখলাম থাকুক হোম থিয়েটারটা, আমি গান শুনতে ভালোবাসি। আর সেন্ট এক্সপায়ারেটের ফটোটা আমি এখানে রেখেছি, দেখো এইখানটা রেখেছি, এই কর্নারটা দিয়ে। এখানে রাধাকৃষ্ণ এখানে আছে, তো এইখানটায় রেখেছি। আর এই ড্রয়ারটা যেমন ছিল তেমন আছে। আর বাকি ওই ঘরটা একটুখানি সাজাবো, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখানটা কিছুই করিনি, এখানটা যেমন ছিল তেমনই আছে। তো এই যে ড্রেসিং টেবিলটা এরকম, আর এই যে খাটটা, জানলা খুলতে পারি না বেকার, এই জানলা দিনে রোদ আসে না কিছু আসে, সেই জন্য জানলাটা খুলে লাভ নেই। আর ওই ঢাকাটাকে চেঞ্জ করবো, নতুন ঢাকা কেনা হয়ে গেছে, তো সেটা লাগিয়ে দেবো, আজকে আর হলো না। শীতকালের একটা কমন রান্না যেটা বলতে পারো, যে সবজিটা মানে একটা পালং শাক দিয়ে দেখবে, সব রকম দিয়ে একটা সবজি, না হলে প্লেন পালং শাক, এই দুটোর একটা কিন্তু মানে প্রায় দিনই হয়ে থাকে আমাদের ঘরে, তাই না? অনেকের ঘরেই কিন্তু দেখবে এটা করে, মানে পালং শাকের ডাঁটা সব কিছু দিয়ে একটা ঘ্যাট মতো সবজি মতো, আর না হলে এমনি প্লেন পালং শাক, সেটাও তো ভালোই লাগে। তো আজকে আমি শিম বেগুন দিয়ে মূলো দিয়ে পালং শাক করছি। আর এখানে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি একবারে আলুটার সাথে। ফুলকপি আলু দুটোই ভেজে নেব, দিয়ে ফুলকপি তরকারি করব। ধনে পাতাটা দিয়ে মূলো দিয়ে ডাল করব। একদিকে ফুলকপি আর একদিকে মূলো, দুরকম করছি একসাথে। আমার মনে হয় একটা করলেই ভালো হতো। তো যাই হোক, ওদিকে শাকটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ইন্ডাকশানে আমি তরকারিটার জন্য এই ফুলকপি আলু এগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে হয়তো মূলো দিয়ে ডালটা করতাম না, সেক্ষেত্রে হয়তো মুগ ডাল করতাম, কিন্তু ও যেহেতু বাড়িতে নেই, ও তো দুপুরে খাচ্ছে না, তার জন্যই মূলো দিয়ে মটর ডালটা বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হয়েও গেছে। আর এখানে ফুলকপিগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে, তারপরেই তরকারিটা করব, তাতে খুব ভালো হয় তরকারিটা। আর এখানে শাকটা এদিকে হতে থাকছে, মানে দুদিকে, একদিকে এখানে একবার নাড়া দিয়ে দিচ্ছে, ঢাকা দিচ্ছি, আবার ওইদিকে গিয়ে ভাজাটা নাড়া দিচ্ছি ইন্ডাকশানে, এইভাবেই রান্না করছি। আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি,
আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আর এখানে এই যে ফুলকপিগুলো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। আর আমাকে এক বন্ধু বললে যে তুমিও নাকি ইন্ডাকশানে লোহার কড়াইতে ভাজা বানাও। তো আমি তো জানতামই না, দেখো তোমরা অনেকেই জানো, বলেছিলাম না, আমি হয়তো জানি না। জানলে কবে থেকেই রান্না করতে পারতাম, গোল কড়াইতে রান্না করতে তো সুবিধেই হয় ইন্ডাকশানে। আর এখানে দেখো এবার শাকটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে, একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি, মটর ডাল। এবারে আমি ইন্ডাকশানে ফোড়নটা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে তারপরে ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু মূলো দিয়ে মটর ডাল, যেটা কিন্তু দেখবে শীতকালের দিকে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। সো আমি এখন দেখো আমি গোপালকে স্কুল থেকে আনলাম। আর এই দেখো মানে আমি চেঞ্জ করতে পারিনি, আমি এসে অবশ্য একটা ফোন করছিলাম বোনকে, বোনের একটা কল দেখলাম, মিসড কল রয়েছে, তার জন্য একটা কল করলাম। এইটুকু টাইমের মধ্যে ও নিজে নিজে চেঞ্জ করে হ্যান্ড ওয়াশ করে পা ধুয়ে ঘরে আসা হয়ে গেল। মানে ওকে স্নান করাবো যদিও। তো এই দেখো এসেই মানে ফোনটা, মানে এই সময় এসে ফোনটা নেবেই নেবে, এই চলবে একদম খাওয়া পর্যন্ত। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন আমি দেখো তোমাদের সাথে একটু জাস্ট কথা বললাম, আমার সব কাজই হয়ে গেছে, রান্না। তো ভিডিওটা দেখলাম অনেকটাই বড় হয়ে গেছে, তো ওই কারণে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে একটু লাইক করে দেবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই তোমরা ভালো থেকো, গুড বাই, রাধে রাধে।